हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल फूड पैलेशिया। तो आज के आमी बनाते चलेছি पालक पनीर। तार জন্য আমি 300 গ্রাম মতন পালক কেটে ধুয়ে নিয়েছি আর 200 গ্রাম মতন আমি পনির নিয়েছি, কিউবস করে আমি কেটে নিয়েছি। তারপরে এখন আমি পালকটাকে এখন আমি সিদ্ধতে বসাবো, দেন আমি পেস্ট করব। তো আমি এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো, সিদ্ধ হবে। পালং শাকের কালারটাকে ঠিকঠাক রিটেইন করার জন্য আমি অল্প লবণ দিয়ে দেবো এতে। তবে পালং শাকের কালারটা ইনট্যাক্ট থাকবে। সো ফ্রেন্ডস, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল, যেটার মধ্যে আমি আইস কিউবস মিলিয়ে রেখেছি, এটার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। তাতে আমার পালং শাকের যেটা কালারটা ওটা সুন্দর ইনট্যাক্ট থাকবে, একদম গ্রিন হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে আমার রেসিপিটা। পালংটাকে ঠান্ডা করার পরে পালংটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর গ্রিন, একদম ডার্ক গ্রিন কালারের রয়ে গেছে। কেন কি আমি এটাতে লবণ প্রথমে যখন সিদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, তারপরে সিদ্ধ করার হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা মানে বরফ থাকা জলে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম, তার জন্য কালারটা সুন্দরভাবে রয়ে গেছে। এখানে আমি পনিরটাকে হলুদ আর লবণ মিক্স করে রেখেছি, আপনারা চাইলে কাঁচাও দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। এখানে আমি আমার পুরো মশলা যেগুলো আমার দরকার লাগবে রান্নার জন্য আমি সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এখন চলুন আমি রান্নার দিকে যাই। ফ্রেন্ডস, আমি রান্না করতে চলে এসেছি। এখন আমি তেল ঢেলে নিচ্ছি, ফ্রাইং প্যান গরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন মতন সরষের তেল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এখন তেজপাতা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মশলা, দারচিনি, দিয়েছি। সেকেন্ড মতো ভেজে নেব।
মিক্স করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে